হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন দেরি হয়ে গেল ভিডিও, তো অসুবিধার কিছু নাই। গভর্নর জেনারেলের সিরিজটা আশা করি তোমরা দেখছো সকলেই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আইপিএল 2024। ঠিক আছে, আইপিএল 2024। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যত তাড়াতাড়ি সম্ভব 10-15 মিনিটের মধ্যে আমরা পুরো আইপিএলের 2024কে কভার করার চেষ্টা করব। আর আশা করি এর বাইরে কোনো রকম কোনো কোশ্চেন আসবে না। তাহলে চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে। সবার আগে আমরা যদি দেখি আইপিএল 2024কে নিয়ে, এটা হলো আইপিএলের কততম? এটা 17তম আইপিএল। ঠিক আছে, এটা কততম? 17তম। ঠিক আছে, কবে থেকে শুরু হয়েছে আর কতদিনে চললো? এটা 22 মার্চ থেকে শুরু হয়েছে আর শেষ হলো কবে? 26শে মে। ঠিক আছে, 22শে মার্চ থেকে শুরু হয়েছে, 26শে মে অবধি শেষ হলো, ফাইনাল হয়েছে। ফাইনাল কোন কোন টিমের মধ্যে খেলা হয়েছে? ফাইনাল খেলা হয়েছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক আছে, তাহলে কি বললাম? কোন কোন টিমের মধ্যে ফাইনাল খেলা হলো? কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। ঠিক আছে, এবার ফাইনাল যেটা হলো, ফাইনালে কে জিতেছে তোমরা সকলেই জানো, কলকাতা নাইট রাইডার্স ফাইনাল জিতে নিয়েছে আর সানরাইজার্স হায়দ্রাবাদ রানার আপ হয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এই ফাইনাল খেলাটা কোন মাঠে হয়েছিল? চেপাক স্টেডিয়ামে হয়েছে। চেপাক স্টেডিয়াম তো সবাই বলে, অ্যাকচুয়াল নাম হচ্ছে কি? চিদম্বরম স্টেডিয়াম। কোথায় আছে? চেন্নাইয়ে আছে। তাহলে ফাইনাল কোথায় হয়েছিল? চেন্নাই হয়েছিল, চেপাক স্টেডিয়াম বা চিদম্বরম স্টেডিয়ামে হয়েছে। ঠিক আছে, আচ্ছা কলকাতার এটা কতবার জিতলো? কলকাতা এ নিয়ে 3বার জিতলো। কলকাতা কতবার জিতেছে? 3বার। তাহলে আমরা সালগুলো মনে রেখে দেবো। কলকাতা 2012-তে একবার জিতেছিল, তারপর 2014-তে জিতেছে, তারপর ঠিক 10 বছর পর 2024-এ জিতেছে। বুঝা গেল? কলকাতা কয়বার জিতেছে? 2012-তে একবার, 2014-তে একবার, 2024-এ 10 বছর পর কলকাতা জিতল। এই 2বার যখন কলকাতা জিতেছিল তখন কলকাতার ক্যাপ্টেন কে ছিল? গৌতম গম্ভীর ছিল। 2012 সালে যখন কলকাতা জিতে তখন কলকাতার ক্যাপ্টেন কে ছিল? গৌতম গম্ভীর। 2014-তে যখন জিতেছিল তখন কে ছিল? গৌতম গম্ভীর ছিল। আর 2024 সালে যখন জিতলো কলকাতা তখন এর ক্যাপ্টেন কে আছে? শ্রেয়াস আইয়ার আছে। কিন্তু মেন্টার কে আছে? মেন্টার হচ্ছে গৌতম গম্ভীর আছে। তোমরা সকলেই খবর শুনেছো যে গৌতম গম্ভীর ভারতের ইন্ডিয়া টিমের নতুন হেড কোচ হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2012-তে আমি কি বলে দিলাম? 2012-তে গৌতম গম্ভীরের ক্যাপ্টেনশিপে জিতেছিল, 2014-তেও গৌতম গম্ভীরের ক্যাপ্টেনশিপে, কিন্তু 2024-এ কার ক্যাপ্টেনশিপে কলকাতা জিতলো? সেটা হলো শ্রেয়াস আইয়ার। আর মেন্টর কে আছে এই সময়? গৌতম গম্ভীর। ঠিক আছে, সব থেকে বেশিবার আইপিএল কোন টিম জিতেছে? 2টো টিম আছে, আমরা সকলে জানি, মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিং। 5বার করে জিতেছে। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্সও 5বার জিতেছে, চেন্নাই সুপার কিংও কি 5বার জিতেছে। ঠিক আছে, আর কলকাতা কবার জিতলো? 3বার। কলকাতার ক্যাপ্টেন বলে দিলাম আমি এবার কে ছিল? শ্রেয়াস আইয়ার। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন কে ছিল? অস্ট্রেলিয়ান প্লেয়ার প্যাট কামিন্স। ঠিক আছে, কততম এটা আইপিএল? 17তম আইপিএল, এটাও বলে দিলাম। এবার আমরা দেখব আইপিএল যেটা একটু স্ট্যাটিকের যেটা ব্যাপার, আইপিএল যখন প্রথমবার হয়েছিল কত সালে হয়েছিল? 2008 সালে ফার্স্ট আইপিএল হয়। কত সালে? 2008 সালে। সেইবার কে জিতেছিল? রাজস্থান রয়্যালস জিতেছিল। সেবার কে জিতেছিল? রাজস্থান রয়্যালস। আচ্ছা এবার যদি আমরা দেখি এই যে আইপিএল 2024 যেটা হলো, এটাকে কে স্পন্সরশিপ কার ছিল? টাটার ছিল। এ সবাই জানে, নর্মাল কোশ্চেন। টাটার এটাকে করেছিল। আচ্ছা যে টিম জিতলো সেই টিম কত টাকা পেলো? যে টিম জিতলো অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টোটাল 20 কোটি টাকা পেলো। কত কোটি টাকা? 20 কোটি। আর রানার্স আপ সানরাইজার্স কত পেলো? 12.5 কোটি। কত পেলো? 12.5 কোটি। কিন্তু এখানটা অবাক কাণ্ডের বিষয় দেখো, পুরো জয়ী টিম যে টাকাটা পেলো 20 কোটি, আর এবার আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার সেটা কে? মিচেল স্টার্ক, যেটাকে স্টার্ক, যে 24.75 কোটি।
বুঝতে পারলা? মানে টোটাল টাকার থেকে একজন প্লেয়ারের দাম বেশি। মিচেল স্টার্কও কোথাকার প্লেয়ার? কলকাতা নাইট রাইডার্সেরই প্লেয়ার। কে? মিচেল স্টার্ক। 24.75 কোটি। সব থেকে দামি প্লেয়ার হচ্ছে কে? মিচেল স্টার্ক। ঠিক আছে, তাহলে এত দূর অব্দি আমরা বুঝতে পেরে গেলাম, কোনো সমস্যা নাই। আইপিএলের কলকাতা কবার জিতেছিল? 3বার। আচ্ছা, সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে 2016 সালে জিতেছিল একবার। সানরাইজার্স হায়দ্রাবাদ কত সালে জিতেছিল? 2016 সালে জিতেছে। আচ্ছা, আইপিএল এ টোটাল কয়টা টিম অংশগ্রহণ করেছিল? 10টা টিম। আইপিএল এ কটা টিম অংশগ্রহণ করেছে? 10টা টিম অংশগ্রহণ করেছে। এবার আমরা আইপিএল এ যেগুলো মেন জায়গা সেগুলো নিয়ে আমরা দেখব। অরেঞ্জ ক্যাপ, মানে সব থেকে বেশি যে রান করবে আইপিএলে তাকে কোন ক্যাপ দেওয়া হবে? অরেঞ্জ ক্যাপ। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? বিরাট কোহলি পেয়েছে। টোটাল কত রান করেছে? 741 রান। ঠিক আছে, কত রান করেছে? 741 রান কে করেছে? বিরাট কোহলি করেছে। কত? সব থেকে বেশি রান। ঠিক আছে, এবার যদি আমরা দেখি পার্পেল ক্যাপ, মানে সব থেকে ভালো যে বোলিং করবে, কে পেয়েছে পার্পেল ক্যাপ? হর্ষল প্যাটেল পেয়েছে। কে পেয়েছে? হর্ষল প্যাটেল। কটা উইকেট নিয়েছে? 24টা উইকেট নিয়েছে। কোন টিম থেকে খেলেছে হর্ষল প্যাটেল? কিংস 11 পাঞ্জাব। ঠিক আছে, আর বিরাট কোহলি তো আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঠিক আছে, তাহলে অরেঞ্জ ক্যাপ বলে দিলাম বিরাট কোহলি, পার্পেল ক্যাপ হর্ষল প্যাটেল। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এমার্জিং প্লেয়ার, দেখো বেস্ট, পার্পেল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ এগুলো সবাই মনে রেখে দিবে, কিন্তু মেন যেগুলো জায়গা যেগুলো থেকে কোশ্চেন পুট করতে পারে সেটা হলো এমার্জিং প্লেয়ার। এমার্জিং প্লেয়ার বলতে বোঝায় যে প্লেয়ারটা উঠছে, এমার্জিং হচ্ছে। ঠিক আছে, এমার্জিং প্লেয়ার হচ্ছে নীতিশ রেড্ডি। এমার্জিং প্লেয়ারকে নীতিশ রেড্ডি। ঠিক আছে, এমার্জিং প্লেয়ার কোন? নীতিশ রেড্ডি কোথাকার প্লেয়ার? সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদ কাপ না জিতলেও হায়দ্রাবাদের নামে অনেক রেকর্ড তৈরি হয়েছে, আস্তে আস্তে সব জানতে পেরে যাবো আমরা। তাহলে এমার্জিং প্লেয়ার কে হয়েছে? নীতিশ রেড্ডি। কোথাকার? সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার যদি আমরা দেখি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মানে সব থেকে দামি প্লেয়ার, মানে দামি প্লেয়ার বলতে সবথেকে দামি প্লেয়ার তো 24.75 কোটি অকশন অনুযায়ী কে? মিচেল স্টার্ক। আইপিএল এর হিসাবে সব থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে সুনীল নারিন, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলে দিলাম মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলে দিলাম, এমার্জিং প্লেয়ার নীতিশ রেড্ডি বলে দিলাম, পার্পেল ক্যাপ হর্ষল প্যাটেল বলে দিলাম, অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলি বলে দিলাম। এবার আমরা দেখব সব থেকে বেশি 4 কে মেরেছে। সব থেকে বেশি 4 মেরেছে হচ্ছে ট্র্যাভিস হেড। সব থেকে বেশি 4 কে মেরেছে ট্র্যাভিস হেড। কোথাকার প্লেয়ার? আবার সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক আছে, সব থেকে বেশি 6 কে মেরেছে অভিষেক শর্মা। কোথাকার প্লেয়ার? আবার সানরাইজার্স হায়দ্রাবাদ। টোটাল কটা 6 মেরেছে? 42টা 6 মেরেছে। টোটাল কটা 6 মেরেছে? 42টা। সব থেকে বেশি 4 কে মেরেছে ট্র্যাভিস হেড। কোথাকার প্লেয়ার? সানরাইজার্স হায়দ্রাবাদ। সব থেকে বেশি 6 কে মেরেছে অভিষেক শর্মা। কোথাকার প্লেয়ার? সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক আছে, সব থেকে ভালো ক্যাচ, বেস্ট ক্যাচ কে নিয়েছে? সব থেকে বেস্ট ক্যাচ নিয়েছে রমনদীপ সিং। বেস্ট ক্যাচ কে নিয়েছে? রমনদীপ সিং। কোথাকার প্লেয়ার? কলকাতার প্লেয়ার। ঠিক আছে, তাহলে এগুলো সব নোট করে নাও যে বেস্ট ক্যাচ, কারণ এগুলোই কোশ্চেন জিজ্ঞেস করবে। আচ্ছা, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছে? সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে। ঠিক আছে, ফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ যেটা হবে ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? মাইকেল স্টার্ক হয়েছে। ঠিক আছে, আর কি কি তথ্য আছে? সব থেকে বেশি উইকেট আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট কে নিল? ইউজবেন্দ্র চাহেল। ঠিক আছে, আইপিএলের ইতিহাসে সব থেকে, পুরো আইপিএলে কিন্তু এই বছরের না, পুরো আইপিএলের ইতিহাস সব থেকে বেশি রান উইকেটকে নিয়েছে চাহাল। 200 উইকেট পারও করেছে, 200 উইকেট নিয়েছে। ঠিক আছে, 200টা উইকেট মানে পার করেছে, 200-র বেশি উইকেট নিয়েছে। ঠিক আছে, আর যদি বলি আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি লাগানো প্লেয়ার কে হলো? বিরাট কোহলি। কে হয়েছে? বিরাট কোহলি। টোটাল 8টা সেঞ্চুরি। কটা সেঞ্চুরি? 8টা। আচ্ছা, এবারের আইপিএলে সব থেকে প্রথম সেঞ্চুরি কে লাগিয়েছে? এবারের আইপিএলে সব থেকে প্রথম সেঞ্চুরি কে মেরেছে? বিরাট কোহলি মেরেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ার। ঠিক আছে, তো আইপিএলে মোটা হচ্ছে আমাদের এগুলো তথ্য মনে রাখতে হবে। ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল?
সব থেকে বেশি উইকেট আইপিএলের ইতিহাসে, আইপিএল সব সেঞ্চুরি, বিরাট কোহলির 8টা সেঞ্চুরি আছে টোটাল। এবারের বিশ্বকাপে মানে এবারের আইপিএলে সব থেকে প্রথম সেঞ্চুরি কার ব্যাট থেকে বেরিয়েছে? বিরাট কোহলির। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ মিস করে যাচ্ছিলাম, এবার আইপিএলের সব থেকে হায়েস্ট রান কত? 287। 20 ওভারে 287 রান কে করেছে? আবার সানরাইজার্স হায়দ্রাবাদ। আমি বললাম না জিততে পারেনি, কিন্তু বেশিরভাগ রেকর্ড কার আছে? সানরাইজার্স হায়দ্রাবাদে। ঠিক আছে, 287। এবার একটা গল্প বলবো, 287 কোন টিমের সব থেকে বেশি রানের রেকর্ড কার আছে? 87 সানরাইজার্স হায়দ্রাবাদ। কার বিরুদ্ধে করেছে? আরসিবির বিরুদ্ধে। ঠিক আছে, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো ফাইনাল কলকাতার সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে হয়েছিল। হায়দ্রাবাদ কত রান করেছিল? 113 রান। কত রান করেছিল? 113 রান। এটা হচ্ছে আজ পর্যন্ত আইপিএলের ফাইনালে সব থেকে কম রান, 113। কলকাতা 8 উইকেটে এই ম্যাচটা জিতে নেয়, 114 রান, 8 উইকেট বাকি থাকতে কলকাতা এই ম্যাচটা জিতে নিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে ফাইনালের সব থেকে কম রান কত? 113। দেখো, একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ সব থেকে বেশি রান 87, আবার একদিকে সব থেকে কম রানও সানরাইজার্স হায়দ্রাবাদের। তো বোঝা গেল। তাহলে আশা করি তোমরা আইপিএলের সম্পূর্ণ ব্যাপার, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আইপিএল থেকে আসবে না। আচ্ছা, আইপিএলের প্রথম ম্যাচ যেটা ছিল, যেটা 22শে মার্চ হয়েছিল, সেটা কার মধ্যে হয়েছিল? সেটা সিএসকে ভার্সেস আরসিবির মধ্যে হয়েছিল, যেটা সিএসকে জিতে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করেছি, সব থেকে বড় 6 কে মেরেছে? ঠিক আছে, এটা তো ভুলে গেলে হবেই না। সব থেকে বড় 6 মহেন্দ্র সিং ধোনি মেরেছে 110 মিটারের। ঠিক আছে, এটা ওই ম্যাচটাই ছিল যেদিনকার চেন্নাই কোয়ালিফাইংয়ে হেরে গেছিল। 110 মিটারের 6 কাকে মেরেছিল? আরসিবির বোলার ইয়াস দয়ালকে মেরেছিল। 110, সব থেকে বড় 6 আইপিএলে। ঠিক আছে, তো আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো। এর বাইরে আইপিএল থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। তো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আবার থ্যাংক ইউ যে ডু স্টাডি 5 চ্যানেল অনেক কিছু দেখার পরও 2K সাবস্ক্রাইবার সম্পূর্ণ করেছে, সম্পূর্ণ তোমাদেরই জন্য। তো তোমরা চ্যানেলকে আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।